Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. আচ্ছা, আমি ইতিমধ্যে বললাম যে আমরা ইতিমধ্যে 4টা টপিক শেষ করেছি। প্রথমটা ছিল ফাইবার অ্যাকাউন্ট, একদম প্রফেশনাল ভাবে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা যায় সেটা। তারপরে ক্লাসটা ছিল আমাদের এসইও নিয়ে, যে এসইওটা মোটামুটি আমাদের এই সপ্তাহ থেকে ইমপ্লিমেন্টেশন শুরু হতে যাবে। তারপর পাশাপাশি ছিল গ্রাফিক্স, বেসিক ভিডিও এডিটিং, এবং এই দুইটাও কিন্তু আমাদের মোটামুটি এই ক্লাসগুলোর মধ্যে দিয়েই ইমপ্লিমেন্টেশন শুরু হবে। যদিও ভিডিও এডিটিংটা আমরা মূলত ইউটিউবের জন্য শিখেছিলাম, কিন্তু পাশাপাশি আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে আসলে ভিডিওটার গুরুত্ব সর্বাধিক। কাজেই আমি মনে করি যে সবগুলোতেই আমাদের ভিডিও এডিটিংটাও পাশাপাশি একইভাবে গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, আমরা তাহলে ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিস এবং অপটিমাইজেশন, এটা হচ্ছে টপিক নাম্বার 5 আমাদের শিডিউল অনুযায়ী আমরা এটা নিয়ে আজকে থেকে শুরু করবো, এবং এই পুরো সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট, কেউ কোনো ক্লাস মিস করবেন না। প্রত্যেকটা ক্লাস এই সপ্তাহ 3টা ক্লাসে শেখানো হবে, এবং 3টা ক্লাসই গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকটা অনেক বড়, এখানে অনেকগুলো কাজ আমরা ক্লাসের মাধ্যমে সেটা বুঝতে পারবো। তাহলে আমরা শুরু করি ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি এবং অপটিমাইজেশন, এবং এটার জন্য আমরা পুরো যে কোর্সটা, পুরো যাবতীয় যে জিনিসগুলো আমাদের জানা লাগবে সবকিছুই আমরা এর মধ্যে সমন্বিত করেছি। তাহলে আমি শুরু করি। ফেসবুক যতটা ব্যক্তিগত কারণে ব্যবহার হয়, তার চাইতে বেশি ব্যবহার কিন্তু হচ্ছে প্রফেশনাল কাজে। যারা আসলে প্রফেশনাল ভাবে ব্যবহার করে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর আমরা যারা একদম সাধারণ টুকটাক ব্যবহার করে সোশ্যাল কমিউনিকেশন রক্ষার্থে, তাদের ক্ষেত্রে বা তারা আসলে এটা জানেও না বুঝেও না যে এটা আসলে কত বড় একটা প্ল্যাটফর্ম, যেটার মধ্যে যদি আমরা প্রপার গাইডলাইনটা পাই তাহলে এটা দিয়ে কত কিছু করা সম্ভব। লক্ষ্য করা যাচ্ছে যে সামাজিক যোগাযোগের পাশাপাশি ফেসবুক পেজ এবং গ্রুপ, আপনারা চেষ্টা করবেন দুটোটাই করতে। আমরা দেখাবো, আমরা শুধু পেজটা দেখাবো, গ্রুপটা আপনারাই করবেন, কারণ মোটামুটি কাছাকাছি প্রসেস। ফেসবুক গ্রুপ, পেজ এখন প্রফেশনাল কারণে বেশি পরিচালিত হচ্ছে। ফেসবুককে ঘিরে পরিচালিত হচ্ছে অনেক ব্যবসা, যাকে আমরা এফ কমার্স বা ফেসবুক কমার্স বলে থাকি। আর একটা জিনিস খেয়াল করবেন, ইদানিং যেই শপিফাই এর মতো বড় বড় যে ই কমার্স সাইট গুলো তৈরি হচ্ছে, বিল্ড আপ হচ্ছে, এরা কিন্তু ফেসবুকের জন্য আলাদাভাবে সিস্টেম ডেভেলপ করতেছে, কারণ ফেসবুক থেকেই আসলে সবচেয়ে বেশি পরিমাণে গ্রাহক আমরা বা ভিজিটর বা ট্রাফিক আমরা আমাদের টার্গেটেড যেই আমাদের ওয়েবসাইট হতে পারে বা আমাদের একটা পেজ হতে পারে, সেটা ফেসবুকও হতে পারে, মানে ফেসবুকের পেজের মাধ্যমে আমরা সব করে সেখানেও সেলস করতে পারি। তবে যদিও এটা খুব বেশি বা লং লাস্ট ইফেক্টিভ না, সবচেয়ে বেস্ট হচ্ছে একটা ওয়েবসাইটের আসলে মর্যাদাটা সর্বোচ্চ, এটা আমরা পরে বুঝবো। যাই হোক, আমরা তাহলে ফেসবুকের মাধ্যমে ফেসবুক কমার্স, যেটাকে আমরা বলে থাকি, ফেসবুকের মাধ্যমে যে বিজনেসটা করি সেটাকে আমরা এফ কমার্স বা ফেসবুক কমার্স বলে থাকি। আচ্ছা, তার মানে যেহেতু শপিফাই এর মতো সাইট তারা তাদের নিজস্ব মানে ইনসাইটের ভিতরে বা সিস্টেমের ভিতরে ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্মকে জায়গা দিচ্ছে, তাহলে আমরা বুঝতে